আজকের এই এপিসোডে আমি এমন এক ঘটনার কথা বলবো যে ঘটনাটি ঘটেছিল একটি খুনের মামলাকে কেন্দ্র করে, যেটি 1973 সালে এক 70 বছরের বিধবা মহিলা খুন হয়েছিলেন। আর ঠিক তার 50 বছরের পরে 2010 সালে সেই খুনি গ্রেপ্তার হয়। গুজরাটের সাইজপুর গ্রামে 70 বছর বয়সের নিঃসন্তান এক বিধবা মহিলা মানি শুক্লা উপার্জনের জন্য নিজের ঘরকেও ভাড়া দিয়েছিলেন। আর 27 বছর বয়সে সীতারাম ভাতানের সেই বিধবা মানি শুক্লার বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাকে খুন করে আর সেখান থেকে পালিয়ে যায়। এই খুনের ঠিক একদিন পরে মানি শুক্লার বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ তল্লাশি চালাতে গিয়ে কিছু প্রত্যক্ষদর্শীদের থেকে জানতে পারে যে খুনের দিন সকালে তারা সীতারাম ভাতানাকে মানি শুক্লার বাড়িতে ঢুকতে দেখে, এবং এছাড়াও ভাতানের 3 ভাই যারা তার সাথে একই পাড়ায় বাস করতো তারাও বলেছে যে সে খুন করেছে এবং আগে থেকে চুরি করার তাড়া ছিল। কিন্তু তারপরেও সীতারাম ভাতানাকে ধরার সব চেষ্টাই পুলিশের দ্বারা ব্যর্থ হয়ে যাচ্ছিল। আর তারপর থেকে প্রতি বছর বিভিন্ন সময় দুজন অফিসার ভাতানাকে খুঁজতে তার নিজ গ্রাম রজনীতে যেতেন, যা প্রায় 600 কিলোমিটার দূরে প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রে অবস্থিত। তারা দেখতেন যে কেউ তার অবস্থান সম্পর্কে কিছু বলতে পারে কিনা। এমনকি তার ভাই ও তার ভাগ্নে যারা সেইখানেই থাকতো তাদের থেকে পুলিশ জানতে পারে যে আর তাকে কোনোদিন দেখা যায়নি, এমনকি তার কোনো খবরও পাওয়া যায়নি। পুলিশ শেষমেশ কিছু না করতে পেরে সীতারাম ভাতানের নামে ওয়ান্টেড পোস্টার আর পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু পুলিশের সেই চেষ্টাও শেষমেশ ব্যর্থ হয়ে গেছিল। তারপর 49 বছর কেটে যাওয়ার পরে 2010 সালে প্রতিপাল সিং ভি গোহিল পুলিশ ফোর্সে জয়েন করেন এবং এই ঘটনার কথা শুনেছিলেন আর এটা ভেবেছিলেন যে খুনিকে কোনোভাবেই আর খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু ঠিক সেই বছর মানে 2010 সালের অক্টোবর মাসে গুজরাট পুলিশ ডিসেম্বরে রাজ্য বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি শুরু করে। অফিসারদের কার্যকলাপের মধ্যে ছিল ভোট গ্রহণ ব্যাহত করতে পারে এমন ছোটোখাটো অপরাধী বা ঝামেলা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা। আর এই কার্যকলাপের জন্য পুলিশ অফিসার গোহিল মহারাষ্ট্র পুলিশের সাথে যোগাযোগ করেন এবং 2 স্টেটের সীমান্তবর্তী অপরাধীদের নামের লিস্ট জোগাড় করেছিলেন, যার মধ্যে ভাতানেরও নাম ছিল। আর এইবার আবার যখন পুলিশ অফিসাররা তার গ্রামে যায় তখন তাদের বলা হয় যে তিনি কয়েকদিন আগেই ফিরে এসেছেন, মনে হচ্ছে প্রথমবারের জন্যই ফিরেছেন। রিপোর্টে বলা হয়েছে যে তিনি উত্তর ভারতে ঘুরে বেড়াচ্ছিলেন, একজন অবিবাহিত একাকী ব্যক্তি যিনি ভজন গেয়ে এবং ছোটোখাটো অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন করতেন। তিনি কয়েক বছর মুম্বাইতেও কাটিয়েছেন বলে জানা যায়। আর তার ঠিক পরেই ভাতানেকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হলে তিনি হতবাক হয়ে যান আর পুলিশকে জিজ্ঞাসা করেন 50 বছর পরেও সেই খুনের কথা মনে করতে পারছেন না, কিন্তু পুলিশ কীভাবে এখনও মনে রেখে এটাকে খুঁজে চলেছে। পুলিশ তার ভোটার কার্ড পরীক্ষা করার সময় তার পরিচয় নিশ্চিত করে। পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কোনো বিবরণও দিতে পারছে না, এমনকি সে কিভাবে তাকে হত্যা করেছে কিছুই তার মনে নেই। আর সে বারবার বলতে থাকে এটা অনেক আগের কথা, সে কোনোভাবেই মনে করতে পারছে না, আর এতে তার মোটেও খারাপও লাগছে না। শুধু তার বাড়ি আর অবস্থানের কথা মনে ছিল এবং কিছুটা সংগ্রামের কথাও মনে ছিল, কারণ ভুক্তভোগী তাকে তার জিনিসপত্র চুরি করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার বাইরে সব কিছুই ধোঁয়াশায় ঢাকা।